কেডা এই ব্যবসার সাথে আপনি কি ভূমিকায় থাকেন? কি নাম আপনার? আপনি পার্টির সাথে কিভাবে কথা বলেন? আপনি নাকি হিন্দিতে কথা বলে পার্টিকে নিয়ে আসেন, আকৃষ্ট করেন, সেটা কিভাবে কিভাবে একটু বলেন তো আমাদের। আপনার কাছে এই ডলারগুলো থাকে, কোথায় রাখেন এই টাকা? এই যে রিয়ালের বান্ডিলটা কোথায় রাখেন? রিয়াল নামে টাকা হাতিয়ে নেই, এরকম একটা প্রতারক চক্রকে আপনারা ধরতে সক্ষম হয়েছে। এই বিষয়টি আপনার গণমাধ্যমকে এবং কিভাবে অপারেশনটা আপনারা করলেন এবং আপনাদের এই অপারেশনের টার্গেট যারা ছিল তাদেরকে আপনারা ধরতে সক্ষম হয়েছেন কিনা? অদ্য 5/5/2024 তারিখ বিকাল অনুমান 5টা 15 ঘটিকার সময় বরগুনা জেলাধীন আমতলী থানার 18 ইউপির গাজীপুর নামক স্থান হইতে গোপন সূত্রে সংবাদ পাই যে আমরা কিছু প্রতারক চক্র মানুষকে জাল বা অবৈধ রিয়াল দিয়া তাদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি এসআই মারুফ, এসআই রুবেল সঙ্গে ফোর্স অভিযান করি এবং প্রতারণা চক্রের 5 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদের মধ্যে আছে শানু ফকির, তৈয়ব হাওলাদার, মিজানুর রহমান, আলিম জাহান সবুজ ও শাহিন বয়াতি। এদের কাছ থেকে আমরা সৌদি রিয়াল এবং তারা যে প্রতারণা চক্রে একটা পুটলা তৈরি করিয়া যে এর মধ্যে রিয়াল আছে সেই পুটলাটা উদ্ধার করি এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনে আসলে এখানে কোনো আপনাদের কোনো নাটক বা সাজানো কিছু ছিল কিনা বা তাদেরকে ধরার জন্য? আসলে এই চক্রটা দীর্ঘদিন পর্যন্ত এরা মানুষকে সহজ সরল মানুষকে ভুল বুঝাইয়া সৌদি রিয়াল দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা এদের গ্রেপ্তার করি এবং আসামিদের জিজ্ঞাসাবাদে তারা এই প্রতারণার কথা প্রাথমিকভাবে সত্য স্বীকার করে। মূলত বিষয়টা হচ্ছে আমরা যেটা শুনছি আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র দীর্ঘদিন পর্যন্ত ডলার বা সৌদি রিয়াল তাদের কাছে গচ্ছিত আছে এই বিষয়ে জন্মাইয়া সাধারণ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটি দরকারের জন্য আমরা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করি এবং আমরা সুকৌশলে এই 5 জন প্রতারককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে। ইতিমধ্যে তারা স্বীকার করেছে কিনা তারা এই ধরনের অপরাধের সাথে জড়িত? ইতিপূর্বে তাদের জিজ্ঞাসাবাদে তারা একাধিক অপরাধের সাথে জড়িত আছে বলে এবং লক্ষ লক্ষ টাকা লেনদেন করছে বলে স্বীকার করেছে। ধন্যবাদ।